বুদ্ধ পূর্ণিমা ছিল সোমবার দিন। তো সেই দিন আমি উপোস আছি। সকাল, সকাল চলে এসেছি গ্রামের বাড়িতে। যেহেতু উপোস আছি, পুজো আছে। তো আসার সময় একটু সন্দেশ নিয়ে এসেছি ঠাকুরের ভোগে দেওয়ার জন্য। তো এসে দেখলাম এই যে মন্দিরে সব কিছুটা গুছানো হয়ে গেছে। এই যে আলপনা দিয়ে, ফুল দিয়ে এগুলো শুনলাম আমার ভাসুরের মেয়েই সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখেছে। এখনো অনেক কাজ বাকি। তো হাতে, হাতে করার জন্য আমিও পৌঁছে গেছি। তো এখানে এই যে আমার দিদিভাই মানে আমার বড় জা, সেজদি, সেজ ননদ আরকি। আ ওরা আর পাড়ার আরেকটা দিদি এখানে পুজোর ভোগ রান্না করছে। তো এই যে এখানে কি সুন্দর ফুল ফুটেছে। এই গাছের ফুল দিয়েই কিন্তু আমার ভাসুরের মেয়ে ঠাকুরের সিংহাসনটাকে সাজিয়েছে। এই যে গোলাপ ফুল, তারপরে এই যে এত বড় গাছ এখানে জবা ফুল ফুটেছে প্রচুর। তোলা তো হয়েই গেছে আগেই। তো এখনো প্রচুর আছে। তো এই যে আসার পরে দিদিভাই আমাকে বলল যে, "তুমি ঠাকুর ঘরের সবকিছু সাজিয়ে গুছিয়ে দাও। সব বাটা গুছিয়ে দাও, ফল কেটে দাও, নৈবেদ্য সাজিয়ে দাও।" মানে মোটামুটি এখন সবকিছু আ স যেহেতু ঠাকুরমশাই চলে আসবেন, তো তাড়াতাড়ি সব হাতে, হাতে সব গুছিয়ে দেওয়া হচ্ছে এখানে। আমি সব গুছিয়ে দিচ্ছি। তো গোছাতে, গোছাতেই দেখলাম ঠাকুরমশাই চলেও এসেছেন। তো উনার কিছু কাজ আছে সেগুলো উনি নিজের যেগুলো আছে সেগুলো উনি করে নিচ্ছেন। তো এরপরে উনি পূজায় বসে গেছেন। গীর্ঘতাম ওম ভগবদ বিষ্ণুদেবায় নমো তীক্ষ্ণ তেজ রাশি সমন্বিতম শ্রী সূর্যায় নমো অপসর্পন্ততে ভূতানি তো ভূতানি আমরা যারা ছিলাম গ্রহপত্তরস্তে শিবজ্ঞয়া সবাই ওম উপোস বেতালাস্য ছিলাম পিচাচারুষ প্রত্যেকেই। আমার রাক্ষসাংশ ২ সরীসৃপা ননদ, জা, ভাসুর, ভাসুরের মেয়ে, ছেলে, জামাই সবাই আমরা উপোস ছিলাম। তো মোটামুটি সবাই অঞ্জলি দিয়ে নিলাম। আর এটা পুজোর পরে এই যে প্রসাদ বিতরণ করা হবে। বাড়িতে অনেক লোকজন আছে। আমরা যেহেতু সবাই এক জায়গায় জড়ো হয়েছি। তারপরে পাড়ার লোকজন আছে। তো প্রসাদের জন্য এখানে প্রসাদ রেডি করা হচ্ছে। সিন্নি মাখা, চিড়ে মাখা, চাল কলা মাখা ২ ননদ, আমি আর দিদিভাই মিলে এগুলো সব রেডি করছি। আর পুজোর ভোগেও অনেক কিছু বানানো হয়েছে। তিলের নাড়ু, নারকেল নাড়ু, চিড়ের মোয়া, আম সুজি, লুচি, সন্দেশ এরকম মোটামুটি সবকিছু বানানো হয়েছে। আর যেহেতু বাড়িতে লোকজন আছে, যেহেতু আমাদের এরা তো ৪ ভাই। তো সব ফ্যামিলি এক জায়গায় জড়ো হয়েছে। ননদরা এসেছে, সবাই জড়ো হয়েছে। বাড়িতে প্রচুর লোকজন। তো খাওয়া-দাওয়াও করতে হবে, খাওয়া-দাওয়ার ব্যবস্থা করতে হবে। তো সেখানে একজন রান্নার দিদিকেও ঠিক করা হয়েছে। এই যে এখানে দিদি রান্না করছে। এখানে পোলাও, তারপরে উম আ আ ছা পনিরের তরকারি এগুলো সব রান্না হয়েছিল। আর আর পাড়ারও কিছু লোকজন বলা হয়েছিল। তারাও দুপুরে প্রসাদের সঙ্গে এখানে খাওয়া-দাওয়াও করবে। তো সেইভাবে এই সব আয়োজন করা হয়েছিল। আর পুজোর ভোগের লুচি তো আগেই তৈরি করা হয়ে গেছে। এগুলো বেশি করে করা হচ্ছে। প্রসাদের সঙ্গে সবাইকে দেওয়া হবে। তো সেইজন্য এই দিদি এখানে এগুলো সব আলাদা করে রেডি করছে। আর এই যে পুজো তো কাজকর্ম আছেই। সবাই এক জায়গায় জড়ো হয়েছে। বেশ আনন্দ মজা হচ্ছে। এখানে এই যে ভাসুর, জামাই আর এই যে নাতনি আছে এখানে ওরা বেশ গল্প করছে। নাতনিটা আমাদের মেয়ের ঘরের নাতনি আপাতত। বাড়ির মধ্যে ওই ভীষণ সুইট, খুব আদরের। তো যাই হোক, তো এই বাড়িতে একসময় আমরা সবাই একসঙ্গে থাকতাম। যেহেতু এরা ৪ ভাই আর শ্বশুর-শাশুড়ি মিলে আমরা সবাই একসঙ্গে থাকতাম। এই যে এত বড় বাড়ি, এটা বাইরের দিকটা। তো এখন যাই হোক আমাদের ভাসুর এখানে একাই থাকেন। আমরা এখন আর কেউ থাকি না। আমরা যেহেতু পড়াশোনার জন্য একটু এগিয়ে এসেছি। তো মাঝে মধ্যে আমরা গ্রামের বাড়িতে যাই, সবাই আনন্দ করি। যেহেতু জমি জায়গা আছে ওখানে চাষবাসও করে সবাই। তো সবাইকেই যেতে হয়। কাছাকাছি আছি, খুব দূরে নেই, কাছেই আছি। তো এই যে বাড়ির ভেতরটা একসঙ্গে আমরা সবাই এখানে হই হুল্লোড় করতাম। তো এই ছিল আমার একটি ছোট্ট ভিডিও।